বর্ধমান স্টেশনের সেই ঘটনাটা সবাই ধীরে ধীরে ভুলে গিয়েছিল, কিন্তু স্টেশন মাস্টার মৃণালবাবু ভুলতে পারেননি। সেই বেঞ্চটার পাশে অরিজিতের ব্যাগটা আজও তার টেবিলের নিচে রাখা আছে, প্রমাণ হিসেবে যে কিছু একটা অস্বাভাবিক ঘটেছিল সেই রাতে। তবে এক রাতে মৃণালবাবু স্বপ্ন দেখলেন, একটা অন্ধকার টানেলের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি, আর সামনে সেই ট্রেনটা। জানালা দিয়ে কেউ হাত নাড়ছে, চিৎকার করছে, আমায় বাঁচান। চমকে উঠে ঘামতে ঘামতে দেখলেন ঘড়ির কাঁটা আবার 2টো বাজে। সেই সময়টাতেই অরিজিৎ হারিয়ে গিয়েছিল। পরের দিন তিনি স্টেশনের পুরনো নথিপত্র খুঁজে বের করলেন। অবিশ্বাস্য তথ্য পেলেন। এই ট্রেন লাইনটার পাশে একসময় ছিল দেউলপুকুর টানেল। ১৯৭৫ সালে সেখানে ভয়াবহ দুর্ঘটনায় একটি ট্রেন আগুনে পুড়ে গিয়েছিল, ৮৭ জন যাত্রীসহ। তদন্তে জানা যায় চালক ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার পর টানেলটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু স্থানীয় লোকেরা বলে ওই চালকের আত্মা নাকি এখনও নিজের অসমাপ্ত যাত্রা শেষ করতে চায়। তাই মাঝরাতে সেই ট্রেনটা ফের দেখা যায়, ঠিক 2টোয়। মৃণালবাবু ঠিক করলেন এই রহস্যের শেষ দিনই দেখেই ছাড়বেন। রাত 1:25-এ তিনি একা বসে রইলেন প্ল্যাটফর্মে, হাতে লণ্ঠন। 1:49, 2টো। হঠাৎ হুইসেল। শীতল বাতাস বইল, মাটি কেঁপে উঠল, ট্রেনটা এসে দাঁড়াল। এইবার মৃণালবাবু সাহস করে প্রথম কোচে উঠলেন। চারপাশে ঘন ধোঁয়া, জ্বালার গন্ধ। সিটগুলোয় ছায়া ছায়া যাত্রী বসে আছে, কেউ কঙ্কাল, কেউ আধপোড়া। সবাই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সামনে চালকের কেবিন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, অবশেষে কেউ ফিরে এসেছে। ভিতরে ঢুকে মৃণালবাবু দেখলেন চালকের পোশাক পরা এক লোক, মুখ কালো ধোঁয়ায় ঢাকা। লোকটা বলল, এই ট্রেনটা থামাতে পারিনি আমি, এখন কেউ নামতেও পারে না, কিন্তু তুমি পারো, কারণ তুমি এখনো জীবিত। মৃণালবাবু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, আমি কি করতে পারি? লোকটা আয়নার দিকে ইঙ্গিত করল, পুরনো ভাঙা আয়না, যেখানে দেখা যাচ্ছে টানেল আর আগুনের দৃশ্য। ওই আয়নাটা ভেঙে দাও, তখন আমরা মুক্তি পাব। মৃণালবাবু পকেট থেকে টর্চটা নিয়ে আঘাত করলেন আয়নায়। মুহূর্তে আলো ছড়িয়ে পড়ল, ট্রেনটা কেঁপে উঠল। একটার পর একটা আর্ত চিৎকার ভেসে এলো। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে স্টেশনের লোকেরা দেখল বেঞ্চটার পাশে মৃণালবাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তার পাশে পড়ে আছে একটা পুরনো টিকিট, তাতে লেখা দেউলপুকুর টানেল, একমুখী যাত্রা। সেই দিন থেকে রাত 2টোয় আর ট্রেনটা আসে না, কিন্তু মাঝে মাঝে স্টেশনের বাতাসে এখনও ভেসে আসে একটা মৃদু ফিসফিসানি, ধন্যবাদ, আমরা এখন মুক্ত।